বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি সেন্ট মার্টিন দ্বীপের একদম শেষ প্রান্তে, যেটা ছেড়া দ্বীপ বলে সেখানে। এবং আমরা যাচ্ছি বাংলাদেশের একদম সর্বদক্ষিণের বিন্দুতে। আমি আর গোপাল সকালবেলা হেঁটে যাচ্ছি। গোপালের অনেক গরম লেগেছে, এই জন্য সে এক এক করে সোয়েটার, মাফলার সমস্ত কিছু খুলে ফেলছে। আপনাদেরকে দেখাই সামনের ভিউগুলো। যদিও কুয়াশা, এখন সূর্য উঠবে উঠবে করে এখনো ওঠেনি। এপাশে সমুদ্র, সমুদ্রের পাড় দিয়ে পাথর, সামনে ছোট্ট একটা পথ, যে পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর এই পাশে আবারও সমুদ্র, আবারও পাথর। সকালবেলায় শীতের তোয়াক্কা না করে অসংখ্য দর্শনার্থী এখানে এসেছেন এই অপার সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করার জন্য। আপনারা দেখতে থাকুন, আমরা আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের সর্বদক্ষিণের প্রান্তে। এখন জানুয়ারি মাসের 16 তারিখ না আজকে? 16ই জানুয়ারি। মাঘ মাসের 1 তারিখ অথবা 2 তারিখ। হাড় কাঁপানো ঠান্ডা। যদি এখানে অতটা ঠান্ডা নেই, তবে সামুদ্রিক ঠান্ডা নোনা হাওয়া আমাদেরকে অনেক শীত পাইয়ে দিচ্ছে। কি বলছো? হ্যাঁ, এই বাতাসে লবণের গন্ধ আছে। তোমার তো নাক খারাপ, এই জন্য তুমি পাও না। অসংখ্য পর্যটক এখানে চলে এসেছে। সকাল 7টার পরে আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে। কিসের ডিম? ওইদিকে না, ওইদিকে। বন্ধুরা, আপনারা কি শুনতে পাচ্ছেন? সমুদ্রের শব্দ। 7টার পরে একটা সমস্যা হচ্ছে, জোয়ার এসে যাবে, আর জোয়ার এসে গেলে আটকা পড়ে যাবে। এটা হচ্ছে বন্ধুরা সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে ছেড়া দ্বীপের মাঝখানে অবস্থিত সেই সংকীর্ণ স্থলপথ, যার দুপাশেই সমুদ্র, সমুদ্রের ঢেউ, দুপাশে পড়ে থাকা পাথর আর ঠান্ডা হাওয়া। এর মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি আমরা। এক অপার্থিব সুন্দর দৃশ্য। এদিক দিয়ে সূর্য উঠবে একটু পরে। আরে হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সেন্ট মার্টিন দ্বীপের একদম শেষ প্রান্তে, বলা যায় বাংলাদেশের একদম শেষ বিন্দু। এরপর কিন্তু সমুদ্র ও পৃথিবীর শেষ সীমানা হচ্ছে অ্যান্টার্কটিকা। আমরা কিন্তু একদম বাংলাদেশের শেষ বিন্দুতে এখন সূর্যোদয় হবে। আমরা তারই অপেক্ষায় আছি। এখন আর কিছু বলতে পারতেছি না। 1 কিলোর উপরে হেঁটে এসেছি, পা ব্যথা করছে। এখনো অবহেলা কোলে করে নিয়ে যাবো।
আমার মতো বেশি তো যাবেন না। তুই যদি বেশি দূর যেতে না চাও এখানে বসে থাকো। চলো ওই বনের মধ্যে দিয়ে গিয়ে আসি। এটা স্মৃতি আগুন নিচে গেছে। টাইম করে দিলে কি আর ঘুরে ফিরে দেখা সে একটা ইয়ে থাকে না। সেই জন্যই আমরা চেয়েছিলাম যে এখানে আসবো যখন অন্ধকার থাকবে, তখন ঘুম থেকে ওঠাই তো সমস্যা। আর তারপরে একদম শেষ মাথায় যখন যাব তখন মাত্র সূর্য উঠবে, মানে এরকম আলো হবে। এখানকার লোকেরা কত আগে এসে বসে আছে, আমাদের আগেও দেখো কত মানুষ এসেছে এখানে। তো ওই দিকে যাবো। ভিডিও করে না।